অজানা আতঙ্ক। এখানে সবকিছু দেখা যায় না, কিছু অনুভব করতে হয়। আমাদের আজকের নিবেদন হানিমুন কটেজ। ঋষভ আর অদ্রিতা সদ্য বিবাহিত দম্পতি। তারা হানিমুনে যায় পাহাড়ে। হানিমুন কাপেল রিসর্ট। দার্জিলিং এর খুব গভীর অঞ্চলে অবস্থিত এটি। কটেজটি ভীষণই সুন্দর, কাঠের তৈরি, পিছনে ঘন জঙ্গল আর সামনে খোলা পাহাড়। হোটেল ম্যানেজার হাসি মুখে বলে দেয়, আপনাদের জন্য কটেজ নম্বর 3। খুব কম মানুষই আসে এখানে, অনেক শান্তি পাবেন। প্রথম দিন খুব সুন্দর কাটে। ওরা ছবি তোলে, গল্প করে, রান্নাও করে। কিন্তু পরের দিনের রাতটা ছিল একদম অন্যরকম। ঋষভ যখন ঘুমাচ্ছিল, হঠাৎ ঘুমের মধ্যে একটা শব্দ শুনতে পায়। ঘর ঘর শব্দ। মনে হচ্ছিল যেন কেউ একজন চেয়ার ঘষে নিয়ে যাচ্ছে। হঠাৎ সে সেই শব্দটি শুনে উঠে বসে। দেখে লিভিং রুমের দিক থেকে আলো জ্বলছে। কৌতূহলবশত সে গিয়ে দেখে টেবিলে 2টো প্লেট রাখা আর গ্লাসে জল ভরা। কিন্তু ওরা তো কিছু আনেনি তখন। এটা ভাবতে ভাবতে ঋষভ অদ্রিতাকে জিজ্ঞেস করলো, অদ্রিতা, তুই কি রেখেছিস সেগুলো? অদ্রিতা ভয় পেয়ে বলে, কই, না না তো, আমি তো ঘুমাচ্ছিলাম। তুই কি বলছিস ঋষভ এগুলো? রাতের বাকি অংশটা ঘুম হয়নি তাদের। পরদিন সকালে ম্যানেজারকে বলতেই সে কেমন যেন চুপ হয়ে যায়। তারপর নিচু গলায় বলে, ওই কটেজটা আগে একটা দম্পতির হানিমুন স্পট ছিল। ছেলেটা একদিন রাতে পাহাড়ে পড়ে মারা যায়। মেয়েটা কদিন ঘরে বসে থাকতো। তারপর একদিন আর তাকেও খুঁজে পাওয়া যায়নি। আমরা আসলে কটেজটা ভাড়া দিই না, কিন্তু আপনারা যখন জড়ি করলেন তখন আর না করতে পারলাম না। সব শুনে ঋষভ আর অদ্রিতা রীতিমতো বাকরুদ্ধ হয়ে যায়। সেদিন রাতেও টেবিলে 2টো প্লেট পড়েছিল আর আয়নার সামনে দাঁড়িয়ে ছিল একটা মেয়ে, যার মাথা ছিল সম্পূর্ণ নিচু, যেন অদ্রিতারই মতো, কিন্তু একেবারে নিঃশব্দ। এই দেখেই তারা পরের দিন কটেজ ছেড়ে চলে এলো। কিন্তু আজও মাঝে মাঝে অদ্রিতা ঘুম থেকে উঠে বলে, কিরে, তুই কি রাতের খাবারগুলো ওখানে রেখে গেছিলি? জানিস, কেউ না আমার পাশে বসে খাচ্ছিল, বুঝলি তো। কি যে হচ্ছিল আমি না কিছু বুঝতে পারছি না রে। আমি না কিছু বুঝতে পারছি না রে, কিচ্ছু বুঝতে পারছি না। কি যে হচ্ছে সত্যি আমি কিছু বুঝতে পারছি না রে, কিচ্ছু বুঝতে পারছি না।